তোমার নিজেকে আজই ক্রয় করে নাও। বাজার বসছে, মূল্য নির্ধারণ করা হয়েছে, পণ্য সামগ্রী খুবই সস্তা। এই বাজারে ও এর পণ্য সামগ্রীতে এমন কোনো দিন আসবে যখন তুমি অল্প বা বেশি কিছুই পাবে না। আল্লাহ তাআলা সূরা আত-তাগাবুনের ৯ নম্বর আয়াতে বলেছেন, যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিন হচ্ছে লাভ ক্ষতির দিন। আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়াবে। কবি বলেছেন, তুমি যদি তাকওয়ার পাথেয় সংগ্রহ না করে পরপারে যাত্রা করো, দেখবে হাসরের দিনে অন্যরা পাথেয় সংগ্রহ করে সেদিন উপস্থিত হয়েছে। যখন তুমি অনুতপ্ত হবে, কেন তুমি তাদের মতো হলে না? তারা যেভাবে রসদ সামগ্রী নিয়ে এসেছে, কেন তুমি সেসব রসদ নিয়ে এলে না? ইখলাস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত আমল হল সেই মুসাফিরের কর্মের ন্যায়, যিনি মাটি দ্বারা থলে ভর্তি করে অযথা ভারী করে বহন করেছে, যা তার কোনো উপকারে আসে না। যখন তুমি অন্তরে দুনিয়ার দুশ্চিন্তা ও এর বোঝা ভর্তি করে রাখবে, আর এই আসল খাদ্য ও জীবন কোরআন তেলাওয়াত ও জিকির ইত্যাদি প্রদান করার ব্যাপারে অলসতা করবে, তখন তোমার উদাহরণ সেই মুসাফিরের ন্যায়, যিনি তার বহনের পশুর পিঠে এর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দিয়েছে এবং তাকে খাদ্য পানীয় দিচ্ছে না। তাহলে অতি দ্রুতই সে দেখবে যে তার বহন ঠায় দাঁড়িয়ে গেছে। কবি বলেছে, বিক্ষিপ্ত সংকল্পের অধিকারী ব্যক্তি তার জীবন দিশেহারায় ব্যয় করে, তার নেই কোনো সফলতা, নেই কোনো ব্যর্থতা।